ট্রিপল এইচ কার্ট আঙ্কেলকে আচমকা ঘুষি মারার ঠিক আগে একজন ফটোগ্রাফার নিখুঁত একটি ছবি তুলেছিলেন, যা সেই মুহূর্তটি ধারণ করে রেখেছিল যখন কার্ট আঙ্কেল সতর্কতা হারিয়েছিলেন। সে বুঝতেই পারেনি কি আসছে, আর সেই ফটোগ্রাফারকে ধন্যবাদ জানাই আমাদের এই মজার এবং আইকনিক মিমটি দেওয়ার জন্য। ফিন ব্যালর সাধারণত কোনো সমস্যা ছাড়াই তার ফিনিশিং মুভটি ব্যবহার করেন, কিন্তু এবার তা হয়নি। একটি NXT হাউস শোতে যেখানে ছাদের উচ্চতা ছিল কম, ফিন ব্যালর এত উঁচুতে লাফ দেন যে তিনি সরাসরি সিলিংয়ে আঘাত করেন, আর কিভাবে যেন দর্শকের ভিড়ে থাকা একজন ফ্যান ঠিক সেই মুহূর্তে ছবি তুলে ফেলেন। প্রথম ছবিটাই আসলে উইন্ড অফ, আর এটি সবকিছু ব্যাখ্যা করে দেয়, যেখানে স্পষ্ট দেখা যায় আঘাত করার আগে গুন্থার কতটা পেছনে হাত টেনে নেয় সেই দানবীয় চপ দেওয়ার জন্য। তাই তো এগুলো বন্দুকের গুলির মতো শোনায়। এর পরের ছবিতে দেখা যায় সে সেই মাছকে আঘাত করছে, আঘাতের তীব্রতায় সেই মাছের বুকের অংশ যেন ভেতরে দেবে যাচ্ছে, আর এর পরিণাম ছিল আরো ভয়াবহ। আর সেটাও হার মানে সেই চপের কাছে যেটা গোল্ডবার্গকে দিয়েছিল। গোল্ডবার্গের বুকটা সেই মাছের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সবচেয়ে অবাক হওয়া ব্যাপার হলো গোল্ডবার্গ সবকিছুর পরেও হাসছিলেন। এই প্রতিক্রিয়ায় ছবিটিকে আরো লেজেন্ডারি বানিয়েছে। সর্বকালের সেরা চপের ছবিটা তোলা হয়েছিল NXT UKতে। গুন্থার শুধু ওই দুর্ভাগা অপোনেন্টকে চপই মারেননি, যেন তার জীবনটাই শেষ করে দিতে চেয়েছিলেন। এই মুহূর্তে এটিকে আর রেসলিং বলা যায় না, সম্ভবত তার চপ এখন ব্যান করার সময় এসেছে। লোগান পল WWE-তে খুব একটা ভালোবাসার মানুষ নয়, তাই যখন জেউসো তাকে একেবারে চোয়ালের উপর সোজা একটি সুপার কিক মারে, তখন অনেক ফ্যানই নিশ্চয়ই দারুণ আনন্দ পেয়েছিল। আর এই নিখুঁত সময় তোলা ছবির জন্য আমরা প্রতিটি মুহূর্ত জুম করে উপভোগ করতে পারছি। এটা আমাকে মনে করিয়ে দেয় সেই সময়টার কথা যখন শেমাস ওয়েড ব্যারেটকে ভয়ঙ্কর একটা ব্রো কিক মেরেছিল। ছবিটা তোলার সময় এতটাই অবিশ্বাস্য ছিল যে মনে হয় এই শটের জন্য ফটোগ্রাফারকে সত্যি একটা বাড়তি বোনাস দেওয়া হয়েছে। হাল্ক হোগান আর আল্টিমেট ওয়ারিয়ারের এই ছবি থেকে ভয়ঙ্কর কিছু নেই, আর আমার মনে হয় মাথা নাড়ানোটা আরও খারাপ। হয়তো ম্যাচের এই অংশটা বাদ দিলে একটু ভালো হতো। আমার মনে হয় না আমি এই ছবিটার মানে খুঁজে বের করতে চাই। আমি সোজাসুজি বলবো, এটা দেখে মনে হচ্ছে আন্ডারটেকার সোনা খুঁজছেন। আমি কি বলতে চাচ্ছি আপনারা তো বোঝেনি। আশা করি সে যা খুঁজছিল সেটা পেয়েছে। রেসলমেনিয়া 20-তে আমরা দেখেছিলাম এভলিউশন ফাইট করছে দ্য রক অ্যান্ড সক কানেকশনের সাথে, আর আমার মনে হয় বাতিস্তা হয়তো একটু বেশি উত্তেজিত হয়ে গেছিল, কারণ এটাই তার এন্ট্রান্সের সময়কার অবস্থা। ব্যাপারটা ভীষণ মজার, আর এটা আমাকে সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন মোজর আলীকে একই জিনিস করতে গিয়ে ধরা পড়তে হয়েছিল এই ছবিটাতে। আর মজার ব্যাপার হলো নিজের লাফের উচ্চতা দেখে বাতিস্তার মুখে এমন ভাব যেন তিনি নিজেই চিন্তায় পড়ে গেছেন। সামোয়া জো সর্বকালের সবচেয়ে ফানি রেসলারদের একজন, সেটা হোক জেফ হার্ডিকে খোঁচা মারা কিংবা সঠিক সময়ে জায়গা থেকে সরে যাওয়া, সব ক্ষেত্রেই তিনি হাসির খোরাক যোগান। আর এই একদম সঠিক সময়ে তোলা ছবিটিও সেই তালিকায় যোগ করা যেতে পারে। পাইল ড্রাইভার হলো রেসলিং ইতিহাসের সবচেয়ে ডেভিস্টেটিং মুভগুলোর একটি, আর স্টোন কোলের রিয়াকশন আমাদের বলছে যে শন মাইকেল হয়তো এই মুভ থেকে বেরিয়ে আসতে গ্যাসের ব্যবহার করেছিলেন। দ্য মিজ এক ম্যাচে স্যান্টিনো মোরেলাকে একটি চকে ধরেছিল, আর তখনই স্যান্টিনোর ট্যাটু এমনভাবে মিলে যায় যে দেখে মনে হচ্ছিল দ্য মিজ যেন মিস্টার প্রিঙ্কেলস হয়ে গেছে। তোমার কি মনে আছে 2011 সালে হঠাৎ কোনো কারণ ছাড়াই রেন্ডি ওর্টন লাফ দিতে শুরু করেছিলেন? লাফের সময় আমরা এই দুইটা মজার ছবি পাই, আর আমার মনে হয় আমাদের সবারই তখন বুকাটির মতো রিয়াকশন হয়েছিল।